চুরি হওয়া মোবাইল পুলিশ কিভাবে খুঁজে পায় চলুন আপনাকে আমি বলে দিচ্ছি। আপনারা তো সবাই জানেন যে প্রতিটি মোবাইলে একটি নির্দিষ্ট IMEI নাম্বার থাকে। এই IMEI নাম্বার প্রতিটি ফোনে আলাদা আলাদা হয়ে থাকে। মোবাইল ওনার যখন কমপ্লেন করে তখন পুলিশ হারিয়ে যাওয়া মোবাইলটি খোঁজার জন্য এই IMEI নাম্বারটি সমস্ত টেলিকম কোম্পানিজ জিও, এয়ারটেল, ভোডাফোন ইত্যাদিকে দিয়ে দেয়। তারপর টেলিকম কোম্পানিগুলো সেই IMEI নাম্বারটি সার্ভাইলেন্সে রেখে দেয়। দেন চুরি হওয়া মোবাইলটিতে যখনই কেউ তার সিম ঢোকায়, ঠিক তখনই যে কোম্পানির সিম সেই ফোনটিতে ঢোকানো হয় তৎক্ষণাৎ সেই ফোনের সম্পূর্ণ ডিটেলস সেই সিম কোম্পানির কাছে পৌঁছে যায়। তাতে এই মোবাইল পৃথিবীর যে কোনো এরিয়ায় থাকুক না কেন, মোবাইলের IP অ্যাড্রেস আর লাইভ লোকেশন এই সিম কোম্পানির কাছে পৌঁছে যায়। কিন্তু বন্ধুরা, এরিয়া তো অনেক বড়, তাহলে পুলিশ এক্সাক্ট লোকেশন কিভাবে পায়? তার উপায় হলো ফোনের মধ্যে থাকা একটি হার্ডওয়্যার, যাকে আমরা GPS বলি, যেটি আপনার ফোনের এক্সাক্ট লোকেশন ডিটেলস বলে দেওয়ার জন্য যথেষ্ট, যার মাধ্যমে পুলিশ চোরের বাড়িতে পৌঁছে যায়। কিন্তু কি হবে যদি আপনার কাছে এমন কোনো ফোন থাকে যাতে GPS-ই না থাকে? তারপরেও পুলিশ কি ফোনটি খুঁজে পাবে? হ্যাঁ বন্ধুরা, তারপরেও পুলিশ ফোনটি খুঁজে পাবে। চুরি হওয়া ফোনটিতে যখন সিম ঢোকানো হবে, সেই সিমটি নেওয়ার সময় যে ডকুমেন্টস ব্যবহার করা হয়েছে তার মধ্যে থাকা অ্যাড্রেসে পুলিশ চলে যাবে। তাই সেকেন্ড হ্যান্ড ফোন কেনার সময় সতর্ক থাকুন।